আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি বাংলা কোর্সের ভার্সন 2 আজকে পার্ট 4। তো আজকে পার্ট 4 নম্বরে আমরা কি শিখবো। আমরা প্রথমে জানবো হোয়াট ইজ ক্রিপ্টো কয়েন, অর্থাৎ কয়েন কি এবং টোকেন কি। এছাড়া আমরা পরবর্তীতে ভালো কয়েন এবং খারাপ কয়েন চেনার বৈশিষ্ট্যগুলো আমরা দেখাবো, যেগুলো খুবই নেসেসারি আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে। এবং ভালো কয়েন খারাপ কয়েন যদি না চিনেন তাহলে আপনি লস করার সম্ভাবনা থাকে। সো আসুন শুরু করি। প্রথমে আমরা শিখব হোয়াট ইজ কয়েন। তো কয়েন কি? কয়েন আমরা অনেকে শুনে থাকি, কয়েনের বাংলা আমরা জেনে থাকি, কয়েন আমরা অনেকে বলে থাকি। তো কয়েনের সহজ কথাই হচ্ছে কয়েনের নিজস্ব ব্লকচেন রয়েছে, কয়েনের নিজস্ব প্রোটোকল রয়েছে। কয়েন কারো প্রোটোকল ধার করে চলে না, নিজস্ব ব্লকচেন নিজস্ব প্রোটোকলের উপর ভিত্তি করে কয়েনগুলো পরিচালিত হয়, সেগুলো হচ্ছে কয়েন। আর টোকেন কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? টোকেন হচ্ছে যার কোনো নিজস্ব ব্লকচেন অথবা প্রোটোকল নেই, যেটি কয়েনের ব্লকচেন প্রোটোকল ধার করে রেন্ট করে চলে থাকে, কার্যক্রম পরিচালিত করে, সেটি হচ্ছে টোকেন। সো কয়েন এবং টোকেন নিয়ে আমরা এখন আরও বিস্তারিত জানব। সো আমরা যদি এখানে দেখি কয়েন এবং টোকেনের বিস্তারিত সংজ্ঞা আমরা আরও ডিপলি ফাইন্ড আউট করা ট্রাই করব। এই কয়েন ইজ এ ডিজিটাল কারেন্সি সিমিলার টু ফিজিক্যাল কারেন্সি। তো একটি কয়েন হচ্ছে জাস্ট ডিজিটাল কারেন্সি, সিমিলার যেরকম ফিজিক্যালি আমরা কারেন্সি পেয়ে থাকি সেটারই মতো কিছুটা। এই টোকেন ইজ এ ডিজিটাল অ্যাসেট ইস্যু অন এ পার্টিকুলার প্রজেক্ট। তো একটি টোকেন মূলত একটি পার্টিকুলার নির্দিষ্ট প্রজেক্টের উপর বেস করে তৈরি করা হয়। সেটা একটা কোনো কোম্পানিও করতে পারে, কোনো একটি সংস্থাও করতে পারে, কোনো একটি অর্গানাইজেশন করতে পারে, কোনো একটি ইন্ডাস্ট্রি করতে পারে তাদের অভ্যন্তরীণ ট্রানজ্যাকশন লেনদেন করার জন্য। এখানে দ্বিতীয় স্টেপটি দেখতে পাচ্ছেন, coin can operate on their own blockchain with their own protocol. সো এটি আমি বলেছি একটু আগে, কয়েনের নিজস্ব প্রোটোকল রয়েছে, নিজস্ব ব্লকচেনের উপর তারা পরিচালিত করে থাকে। টোকেন ডোন্ট নেসেসারি অপারেট অন দেয়ার ওন ব্লকচেন, অর্থাৎ টোকেনের নিজস্ব কোনো ব্লকচেন নেই, তারা অন্যের ব্লকচেন এবং প্রোটোকল ইউজ করে চলে থাকে। তারপরে 3 নাম্বার স্টেপটি আপনারা দেখতে পাচ্ছেন, কয়েন ক্যান বি ইউজ অ্যাজ এ সোর্স অফ পেমেন্ট। তো কয়েন মূলত সোর্স অফ পেমেন্ট ইউজ কেজের উপর ভিত্তি করে হয়ে থাকে এবং এর বিশাল প্রোটোকল রয়েছে, এর ব্লকচেন টেকনোলজির বিস্তর রয়েছে। এছাড়া টোকেন ক্যান বি ইউজ ফর পেমেন্ট অ্যান্ড সাইনিং ডিজিটাল অ্যাগ্রিমেন্ট। তো টোকেন এটিও পেমেন্ট গেটওয়ে হিসেবে ইউজ হয়ে থাকে, তবে এটি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম টোকেনগুলো ইউজ হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের এক্সাম্পল বিটকয়েন, ইথেরিয়াম, আর টোকেনের এক্সাম্পল ডায়ো, বেট, ইউনিসোয়াইপ, ইওস, বিভিন্ন টাইপের রয়েছে। তো এবার আসুন আমরা ভালো কয়েন এবং খারাপ কয়েন কীভাবে চিনব সেটি আমরা অ্যানালাইসিস করে ডিসক্রাইব করে জানার ট্রাই করব। তো ভালো কয়েন এবং খারাপ কয়েন চেনার জন্য আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিসে যে পূর্বে পার্ট 2টা দেখিয়েছি, কয়েন মার্কেট ক্যাপ এবং coingecko.com, এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটাতে আসলে আপনি ভালো খারাপ কয়েন চেনার পদ্ধতি বুঝতে পারবেন। সো আমরা জাস্ট কার্ডানো আদা কয়েন, এটি আমার সবচেয়ে ফেভারিট একটি কয়েন, এটি থেকে হিউজ পরিমাণ আমি শর্ট ট্রেড মিড ট্রেড করে ইনকাম করতে পারি। সো আমরা এখন এই কার্ডানো কয়েনের আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি ভালো কয়েন ফাইন্ড আউট করবেন। তো প্রথমে কয়েনের র্যাঙ্ক দেখবেন, র্যাঙ্ক খুবই ভালো রয়েছে। এছাড়া আপনি যদি কয়েনের দ্বিতীয়ত যেটি দেখবেন সেটি হচ্ছে কয়েনের প্রাইসও এখানে মোটামুটি ভালো রয়েছে। আর তৃতীয়ত হচ্ছে আমরা এখানে 24 আওয়ার্সে কয়েনের ভলিউম দেখব। তো 24 আওয়ার্সে কয়েনের ভলিউম যদি আমরা এখানে দেখি, ট্রেডিং ভলিউম এখানে হিউজ রয়েছে। তো মিনিমাম 2-3 লাখ ডলার থাকলে আপনি বুঝবেন এটি মোটামুটি ভালো কয়েন। সো এখানে আমরা তারপরে যে দ্বিতীয়ত আমরা এখানে পর্যবেক্ষণ করব 24 আওয়ার্স ভলিউম, এখানে 1-2 লাখ ডলার থাকলে হবে, এটি ভালো প্রজেক্ট হিসাবে আপনি গণ্য করবেন। এখানে সার্কুলেটারি সাপ্লাই দেখতে পাচ্ছেন, সার্কুলেটারি সাপ্লাই হিউজ রয়েছে। টোটাল সাপ্লাই মার্কেটে যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো টোটাল সাপ্লাই এবং সার্কুলেটারি সাপ্লাই, টোটাল সাপ্লাই যে সমস্ত কয়েনগুলোর মিলিয়ন হয়ে থাকে সেগুলো
ভালো হয়ে থাকে। মিলিয়নের পরে বিলিয়ন কয়েনগুলো মোটামুটি ভালো হয়, তারপর ট্রিলিয়ন এবং কোয়াড্রিলিয়ন রয়েছে। যত আপনি ম্যাক্সিমাম সাপ্লাই যত বেশি হবে তত সেই কয়েনগুলো আমরা খারাপ হিসাবে ধরে নিব। তো এইখানে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই মানে হচ্ছে মার্কেটে টোটাল কতটা কয়েন আসতে পারবে সেটার একটা হিসাব, আর সার্কুলেটরি সাপ্লাই হচ্ছে মার্কেটে বর্তমানে এই কয়টা কয়েন রয়েছে। তো এই কার্ডানোর টোটাল সাপ্লাই কতটা রয়েছে আমরা এখানে দেখব। কার্ডানোর টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাইয়ের হিসাব এখানে তারা উল্লেখ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কার্ডানো ইট হ্যাজ সার্কুলেটরি সাপ্লাই অফ 32 বিলিয়ন। তো 32 বিলিয়ন কার্ডানো কয়েনের বর্তমানে মার্কেটে কয়েন রয়েছে। সার্কুলেটরি মানি হচ্ছে মার্কেটে রানিং কয়েন, সারা বিশ্বে এই 32 বিলিয়ন কয়েন রয়েছে এবং টোটাল সাপ্লাই অফ 45 বিলিয়ন, অর্থাৎ টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই 45 বিলিয়ন, 45 বিলিয়নের উপরে কার্ডানো কয়েন কখনো একটা কয়েনও বানাতে পারবে না। তো তাদের 45 বিলিয়নের মধ্যে 32 বিলিয়ন মার্কেটে বর্তমানে রয়েছে। তো এটি বিলিয়ন সাপ্লাই হলো, এটি যেহেতু র্যাঙ্ক ভালো এবং ভালো একটা ইউজ কেস রয়েছে, স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে তাদের এবং তাদের কার্ডানো ড্যাপস রয়েছে যেখানে আইজিও, আইডিও, লঞ্চপ্যাড রয়েছে, এনএফটি মার্কেট প্লেস রয়েছে, সব মিলিয়ে কার্ডানো ভালো বিলিয়ন সাপ্লাই হলেও। তো আমরা এখন এখানে যদি আরেকটু আদা প্রাইস আমরা এখানে অ্যানালাইসিস করি, এখানে দেখতে পারবেন 24 আওয়ার্স কত আপ ডাউন হয়েছে, 24 ঘন্টায় হাই এবং লো। 24 ঘন্টায় হাই লো কত হয়েছে, $1.86 এবং $1.95 হাই হয়েছে। তো লাস্ট 7 ডেতে হাই লো কত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। মার্কেট র্যাঙ্ক 6 এখানে দেখতে পাচ্ছেন। অল টাইম হাই কত গিয়েছে, এই কয়েনটা 3.09, 3 মাস আগে অল টাইম হাই গিয়েছে এবং অল টাইম লো কত ছিল, মাত্র 1 সেন্ট ছিল, এটি 2020 সালে ছিল। তো এইভাবে একটা কয়েনের অনেক কিছু আপনি জানতে পারবেন। এছাড়া এখানে কোন কোন ওয়েবসাইটে এই কয়েনটি আপনি পাবেন সেগুলো এখানে রয়েছে। আপনি সি অল ট্রেডিং ফাইল যদি ক্লিক করেন সেখানে আরও বিস্তারিত যতগুলো ওয়েবসাইটে এটি রয়েছে সবগুলোর কিন্তু এখানে লিস্ট আসবে। এই যে দেখতে পাচ্ছেন হিউজ প্রায় 100টা ওয়েবসাইটে এই আডা কয়েনটা লিস্ট রয়েছে। তো একটা কয়েন ভালো সাইট বুঝবেন যে কয়েনটা যত বেশি ওয়েবসাইটে লিস্ট থাকে সেই কয়েনটা তত বেশি ভালো। এটি বাইন্যান্স সহ একদম বড় ছোট প্রায় 100টা ওয়েবসাইটে লিস্ট রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার রিপিট করি, প্রথমে র্যাঙ্ক দেখবেন, র্যাঙ্ক মিনিমাম 400-500 পর্যন্ত র্যাঙ্ক ভালো প্রজেক্ট হয়ে থাকে। এটি যেহেতু 6 নাম্বার র্যাঙ্ক, এটি খুবই ভালো, 10-15 হাজার কয়েনের মধ্যে এর প্রাইসও মোটামুটি ভালো। এরপরে দেখবেন 24 আওয়ার্স ভলিউম কত, 24 আওয়ার্স ভলিউমও হিউজ, সেটি দেখবেন। এখানে দেখবেন ফুললি ডিলুটেড ভ্যালুয়েশন, অর্থাৎ এই কয়েনের যে স্টেকিং প্রজেক্ট রয়েছে সেখানে এটি রয়েছে, অর্থাৎ কয়েনের স্টেক রয়েছে, এটিও ভালো। মার্কেট ক্যাপ কত সেটি দেখতে পাচ্ছেন, হিউজ। তো এই কয়েনের সার্কুলেটরি সাপ্লাই 32 বিলিয়ন, টোটাল সাপ্লাই 45 বিলিয়ন। তো এটি আরও যদি আপনি একটা কয়েনের রিসার্চ করেন তাহলে তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে কয়েনের এভরিথিং ডিটেলস পরে বুঝতে পারবেন, কয়েনটের ইউজ কেস কী, কয়েনটা কী কাজ করে থাকে, কয়েনের ফিউচার প্ল্যান কী, কয়েনের রোড ম্যাপ কী, এভরিথিং